বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কিন্তু গরম ভাত দিয়ে ভর্তা খেতে খুবই পছন্দ করি, আর প্রতিদিনের খাবারে প্রায় একটা না একটা ভর্তার আইটেম আমি রাখি। তো আজকে আমি গরম ভাত দিয়ে বেগুন ভর্তার আইটেমটা করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো পুরোটা রেসিপি দেখার অনুরোধ রইল। এই ভর্তাটা আপনারা চিকন কালো বেগুন বা মোটা কালো বেগুন দিয়ে করতে পারবেন। তো আমি এখানে লম্বা কালো বেগুন যেটাকে বলে ওইটা দিয়ে ভর্তাটা করব। তো চলুন ভিডিওটা বড় না করে শুরু করা যাক। তো আমি ভর্তা করার জন্য 3টা বেগুন নিয়েছি, একটাই দেখাচ্ছি আর 2টা আমি গ্যাসের চুলায় পুড়তে দিয়ে দিয়েছি। তো এই বেগুনটা আমি একটু নষ্ট ছিল, তো নষ্ট থাকলেও কিভাবে ফেলে দিতে হয় নষ্টটা, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই বেগুনটার মধ্যে আমি সুন্দর করে হাত দিয়ে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও মাখাতে পারেন। তো এই দেখুন আমি গ্যাসের চুলায় পুড়তে দিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে পুরোটা বেগুন আমি পুড়ে নিব। কোনো জায়গাতে যেন বেগুনটা শক্ত না থাকে, শক্ত থাকলে মিক্স হবে না ভর্তাটা বানালে, এমনকি মজাও লাগবে না। তো আমি বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে আমি দেখছি যে বেগুনটা আমার হয়েছে কিনা। তা আমার মনে হয় আমার বেগুনটা এখনো হয় নাই। তো এই জন্য আমি ভালো করে এটাকে যে জায়গায় শক্ত সেই জায়গায় পুড়ে নিব। আপনারাও কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। খুবই লোভনীয় ওই মজাদার ভর্তাটা। তো আমি ভালো করে এটাকে পুড়ে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভর্তাটা কেমন লাগছে। তো আমার ভর্তা আমি ভাবলাম যে আমার বেগুনটা মানে পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলেছি। এখন আমি অফ ক্যামেরায় এই বেগুনটা এভাবে ছুলে নিব। উপরের চোখলাটা আমি ভালো করে ছুলে নিচ্ছি। ছুলা শেষ হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ধুতে হবে। অনেক গরম ছিল, এই জন্য আমি ছুলতে পারছিলাম না, হাতে মোবাইল নিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো এই দেখুন ফাইনালি আমি ছুলে নিয়েছি। এখন আমি বেগুনের মাথাটা আমি ফেলে দিব। এভাবে ভর্তা বানালে আশা করি সবারই ভালো লাগবে। তো আমি দেখুন ভর্তাটা বানাচ্ছি, যে মাথাটা ফেলে দিয়েছি। মাথাটা ফেলে দিয়ে বেগুনটা আপনি একদম হাত দিয়ে টেনে খুলে ফেলবেন। খুলে দেখবেন ভিতরে কোনো পোড়া অংশ বা পচা অংশ আছে কিনা, থাকলে তখনই আপনি ফেলে দিবেন। তা আমার বেগুনটা খুবই ভালো ছিল। তো এখানে আমি 3টা মরিচ নিয়েছি, বেশি ঝাল দিব না। এই মরিচটাকে আমি ভালো করে ভেজে এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন এইভাবে মেখে অফ ক্যামেরায় আমি সরিষা তেল দিয়েছিলাম। তো এই যে আমার ফাইনাল লুক ভর্তার। অবশ্যই সরিষার তেল দিলে খুবই মজাদার এবং লোভনীয় হবে। তো আজকের ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,